আমার সাহাবারা তোমরা শোনো, যারা নাকি দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর তৈরি করবে, মসজিদ বানাবে, কি বানাবে কথা বলেন, সবাই কথা বলেন, কি বানাবে? মসজিদ। যারা নাকি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতান লাহু ফিল জান্নাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে বান্দা তোমরা সাক্ষী থাকো, আমার ঘর আমার মসজিদ। হে বান্দা তোমরা মসজিদ বানাবা, তোমরাই ইবাদত বন্দি করবা, তোমরাই থাকবা, তোমরাই আবাদ করবা, কিন্তু তোমরা যদি আমার ঘরকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আমার ঘরকে যত্ন করো, সুন্দর করে বানাও, আমি আল্লাহ তোমাদের সাথে কথা দিচ্ছি, বান্দারে তোর জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে দিব। সুবহানাল্লাহ। মসজিদকে সুন্দর করার দরকার আছে না নাই? সবাই বলেন, মসজিদকে সুন্দর করার দরকার আছে না নাই? এই যে আমাদের মসজিদটা, এই যে বাজার কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদটা কত সুন্দর, আহারে দেখলেই মনটা ভরে যায়। আপনাদের অনুদানেই তো হয়েছে, কথা বলেন ঠিক না বা ঠিক? আপনাদের অনুদানে হয়েছে না? এটা কি বিদেশ থেকে মানুষ এসে দিছে নাকি আপনাদের অনুদানই তো হয়েছে? আপনাদের গাম জড়ানো টাকা, কষ্টের টাকা, কষ্ট করে পরিশ্রম করে, আহারে মানুষ কত কষ্ট করে দান করে, কত কষ্ট করে দান করে, সারা জীবনের পরিশ্রম করে করে আল্লাহর ঘরে দেয়। বলেন তো দেখি, আল্লাহর ঘরে দিলে লাভ না লস? লাভ আছে না? লাভ আছে না? আল্লাহর ঘরে দিলেই লাভ, আল্লাহর ঘরে দিলেই লাভ, কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীতে যত জায়গায় খরচ করবেন লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা মাত্র জায়গা আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, এই সমস্ত জায়গায় খরচ করলেই লাভ, খরচ করলেই লাভ। এগুলো কি জমা? একই ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, খালি জমা রাখতে থাকেন, রাখতে থাকেন, দিলেই লাভ, দিলেই লাভ। এই জন্য বলেন তো দেখি, আল্লাহর ঘর সুন্দর করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর সুন্দর করার দরকার আছে না? আমার ভাইয়েরা, এই মসজিদকে তৈরি করার জন্য সাহাবারা জান প্রাণ সব কিছু দিয়ে দিছে, সব কিছু দিয়ে দিছে। আমরা মাত্র একটু একটু দেই। আবার আপনার কাছে আপনি 1 লাখ টাকার মালিক, আপনি যদি 50,000 টাকা 20,000 টাকা দিয়ে দেন, আপনার এরকম ক্ষতি হবে না, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে পুষায় দিবে। কিন্তু সাহাবারা যা আছে সব কিছু দিয়ে দিছে। সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরাদা করলেন, মসজিদে কুবাকে আমি সুন্দর একটা জায়গায় আমি এরকমভাবে নির্মাণ করব। মসজিদে কুবাকে একটা জায়গা চয়েস করলেন। জায়গা চয়েস করার পরে তিনি দেখলেন মেডেল পয়েন্টে একটা সুন্দর জায়গা, এই জায়গায় যদি মসজিদ হয়, যেরকম আপনাদের মসজিদের মতো কত সুন্দর জায়গায়, 4 পাশ দিয়ে রাস্তা, কথা বলেন ঠিক না বা ঠিক? পাশে স্কুল, আবার মাঠ, তারপরে বাজার, কত সুন্দর জায়গায় একটা মসজিদ। এই সমস্ত জায়গায় আল্লাহ নবী মসজিদ পছন্দ করেন। আল্লাহ নবী ইচ্ছা করলেন মেডেল পয়েন্টে একটা মসজিদ তৈরি করব। কোন পয়েন্টে? মাঝামাঝি, যাতে করে সকলেই আসতে পারে, যে কোনো মানুষ আসতে যাইতে, বাজারে থাকতে, যাতে করে মানুষ আল্লাহকে ডাকতে পারে, সিজদা দিতে পারে। এই জন্য একটা মসজিদ ইরাদা করলেন, একটা জায়গা। কিন্তু যেই জায়গাটা নবী ইচ্ছা করলেন, এটা হচ্ছে একটা ইহুদির জায়গা। কার জায়গা? কার জায়গা? ইহুদির জায়গা। আল্লাহর প্যারা নবী পেরেশানিতে পড়ে গেলেন, ইহুদির জায়গা কিভাবে আমি ম্যানেজ করব? সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। হযরত আলী চলে গেল, যাওয়ার পরে ডেকে ডেকে বলতেছে, ইহুদি ভাই, তোমার জায়গাটা কি মসজিদের জন্য দেওয়া যায় কিনা? আমার পেয়ারা হাবিব পছন্দ করছে, তুমি যদি জায়গাটা মসজিদের জন্য দিয়ে দাও, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা নবী বড় খুশি হয়ে যাবে। ইহুদি বলতেছে, না, আমি তোমার কাছে জায়গা বিক্রি করব না, আমি মসজিদের জন্য দানও করতে পারবো না, জায়গাও বিক্রি করতে পারবো না। আবু বকর চলে গেল, আবু বকর কেউ না করে দিল। তারপরে ইয়া রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব চলে গেলেন। যাওয়ার পরে ডেকে ডেকে বললেন, ইহুদি ভাই, আমরা সুন্দর একটা জায়গা চয়েস করেছি, তোমার দান করতে হবে না, তুমি এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করো, আমি এই জায়গাটা নিয়ে এরকমভাবে একটা মসজিদ নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর ইহুদি না করে বসলো না, আমি তোমাকে জায়গা দিতে পারবো না, আমি দানও করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্যারা হাবিব মনটাকে খারাপ করে বাড়িতে চলে আসলেন।
আসার পরে মনটা মলিন করে বসে আছেন, মসজিদ তৈরি করতে পারবে না। এই দুঃখ কার কাছে বলবে, কোনো কিছুই বলতে পারতেছে না, মনটা বড় মলিন। হযরতে উসমান, আল্লাহর পেয়ারা সাহাবী হযরতে উসমান সবচেয়ে দানবীর, কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে ব্যবসার কাজে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন নাকি ব্যবসার কাজ থেকে ফিরলেন, ফেরার পথে সর্বপ্রথম আল্লাহর পেয়ারা হাবিবের সাথে দেখা করলেন। আল্লাহর পেয়ারা হাবিবের সাথে দেখা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা মলিন দেখলেন। দেখার পরে তখন উসমান ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন ইয়া রাসূলুল্লাহ? আমি ব্যবসার কাছ থেকে ফিরে আমি কোনোদিন আগে আমার মায়ের কাছে যাই না, আমি কোনোদিন আমার বাবার কাছে যাই না, আমি কোনোদিন আমার মেয়ের কাছে যাই না, আমি আমার সন্তানের কাছে যাই না, সর্বপ্রথম আপনার দরবারে আসি। আপনার চেহারা না দেখলে ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা বড় খারাপ, আপনার চেহারা দেখে আমার কষ্টে বুকটা ফেলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি কি জন্য কাঁদেন? আপনার চেহারা মলিন কেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উসমান, আমি দুনিয়াবি কোনো কাজের জন্য কান্দি না, আমি দুনিয়াবি কোনো কাজের কারণে আমার মন খারাপ না। হে উসমান, তুমি শোনো, আমি অমুক জায়গায় মসজিদ নির্মাণ করার জন্য ইচ্ছা করেছি, জায়গাটা পছন্দ করেছে, কিন্তু জায়গাটা ইহুদির, ওই জায়গাটা আমাকে দিচ্ছেন, আমার মনটা বড় খারাপ। আমি কিভাবে ওই জায়গার ব্যবস্থা করতে পারবো, কার কার জন্য করতে পারবো? সমস্ত সাহাবীরা গেছে, আমিও গেছি, না করে দিয়েছি। এই কথা শোনার পরে কাট্টি মুস্কা সব কিছু ফেলে দিয়ে উসমান আল্লাহর নবীকে খুশি করার জন্য ইহুদির কাছে চলে গেছে। যাওয়ার পরে হাতে ধরে পায়ে ধরে বলতেছে, ইহুদি বাইরে, তুই আমার কলিজার মধ্যে আঘাত দিস না, আমার নবীর মন খারাপ, আমার যে নবীর চেহারা মলিন হয়ে গেছে, কেন তুই জমিটা তুমি না করেছো? এই জমি তো আমরা মাগনা নিব না, এই জমিটা আমরা কিনে নিব, তুমি একটু বিক্রি করো। তখন ইহুদি হেসে দিয়ে বলতেছে, উসমান, এতক্ষণ তো আমি তোমার অপেক্ষায় ছিলাম। কার অপেক্ষায় ছিল? উসমানের অপেক্ষায় ছিল। তখন ইহুদি বলতেছে, তুমি বলো তোমার যত সম্পদ আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সব সম্পদ তুমি আমার নামে লিখে দিবা। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা একটু মন খারাপ করলেন না, বরং মুস্কি হেসে দিয়ে বলতেছে, ইহুদি রে, আমি তোর জন্য সব কিছু দিতে রাজি আছি, আমি আল্লাহর নবীর জন্য সব কিছু দিতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার যত সম্পদ আছে আমি সব কিছু দিয়ে দেব। এই পাগল, তুই জানিস না তুই তো সম্পদ চাইছিস? আমি উসমানের কাছে যদি আজকে বলতি, উসমান, এই জমির বিনিময়ে তোর কলিজাটা দিতে হবে, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমি উসমান আমার কলিজা দিয়ে হলেও তোর জমি আমি ক্রয় করতাম। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে নবীর ভালোবাসা, এরা হচ্ছে নবীর ভালোবাসা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জমি চাইছস, স্তবর অস্তবর সম্পদ সব দিয়ে দিলাম। যখন বলছে আমি কলিজাটাও আমার নবীর জন্য দিয়ে দিব, তুই শুধু জমিটা দিয়ে দে, বল তুই জমি দিবি? ইহুদি বলতেছে, যা, তোমাকে জমি দিয়ে দিলাম, তোমার সব স্তবর অস্তবর সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে চলে গেছে, হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আপনার সব আশা আমি পূরণ করে দিয়েছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। আল্লাহর তরফ থেকে গায়েবানা আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনি ওই জায়গায় জমি বানাতে পারবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে ডেকে ডেকে বলতেছে, এ উসমান, এদিকে আসো, তুমি কি করছো বলো তো? কোন বিনিময়ে এই জমিটা দিছে? আমরা তো ক্রয় করার জন্য গিয়েছিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কিছু শোনা লাগবে না, আপনি মসজিদের কাজ শুরু করে দেন না, তুমি বলো কি কারণে, কি জন্য তোমার কাছে জমিটা বিক্রি করলো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আবদার করেছে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ তার নামে লিখে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেছি, আমি আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি দিয়ে দিব। আল্লাহ
রাসূল অবাক হয়ে বললেন, ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাস শাজার, হে গাছ তুমি সাক্ষী থাকো। আল্লাহর দরবারে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আমার উসমান আমার মুখে হাসি ফোটানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য, হায় আল্লাহ তোমার ঘর বানানোর জন্য সব কিছু দান করে দিয়েছি। আল্লাহ যেই আশায় দান করেছে, আল্লাহ তুমি আমার উসমানের আশাকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলেই বলে আমিন।